পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল এবং সেখানে কিছু ভাইরা গিয়ে এটা জেনে এসেছে যে আবহাওয়া হওয়ার চান্স আছে। তাও তোমার কানে গিয়ে কিছু ইউটিউবার গিয়ে ঢুকিয়ে দেবে এই আজকে এক্সাম ডেট দিয়েছে। আজকে তোমাদেরকে বলবো যে কলকাতা পুলিশের পরীক্ষা কবে হচ্ছে। হ্যাঁ, খেলা কিন্তু শুরু হয়ে গেছে, কলকাতা পুলিশের পরীক্ষা হবে। আমি তোমাদেরকে বলেইছিলাম, আমি আগেই বলেছিলাম সাবধান হয়ে যাও, কিন্তু সাবধান তোমরা হওনি। তার জন্য আজ তোমাদেরকে কিন্তু অনেক কষ্ট ভুগতে হবে, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি না দেখো কিন্তু বহুত কিছু মিস করবে, তাই বলছি শেষ পর্যন্ত তোমরা দেখো। আর যারা আজে বাজে কমেন্ট করছো তারা কিন্তু একটু কমেন্ট আজে বাজে করা বন্ধ করো। আর তোমার মনে যেটা আসে সেটাই কমেন্ট করো, কিন্তু আজে বাজে কমেন্ট করা তুমি একটু বন্ধ করে দাও। আজকে তোমাদেরকে জানাবো যে কলকাতা পুলিশের বা ডাব্লিউবি পরীক্ষা কবে হতে চলেছে। ডাব্লিউবি পরীক্ষার আগে কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষা হবে। আমি বারবার বলে এসেছি, সেই তোমার জানুয়ারি থেকে বলে আসছি। হ্যাঁ, 2024 সালের জানুয়ারি থেকে বলে আসছি যে আমি এই ডিসেম্বরে পরীক্ষা হবে, ডিসেম্বরের 29 তারিখে পরীক্ষা হওয়ার খুবই সম্ভাবনা আছে। আর সেটা আমি তোমাদেরকে বলবো, তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। আর আগে তোমাদেরকে বলি, আমাদের যে ব্যাচ, আমাদের একটা ব্যাচ আছে, এই ব্যাচে তোমরা পরীক্ষা কিন্তু দ্রুত হচ্ছে, তার জন্য আর কিন্তু টাইম পাবে না। তাই তোমরা সঠিক জায়গায় কম টাকায়, আমি কিন্তু কম টাকায় তোমাদেরকে সবকিছু দিয়ে থাকি, তাই কম টাকায় আমাদের এই ব্যাচটা, এই ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো, সরি এখানে মিস্টেক হয়ে গেছিল। পিডিএফ ব্যাচ, হ্যাঁ পিডিএফ ব্যাচ, তোমরা এখনো যারা জানো না যে সবারই বাঁশ দিতে এই পিডিএফ ব্যাচ খোলা হয়েছে। এই পিডিএফ ব্যাচে যারা জয়েন্ট হওনি এখনো জয়েন্ট হয়ে যাও। এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে পিডিএফ বলে একবার এসএমএস করবে, তাহলে তোমরা সবকিছু পেয়ে যাবে। তাছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তাছাড়াও কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই পিডিএফ ব্যাচে কি কি পাবে না পাবে সবকিছুই তোমাদেরকে অনেক দিন থেকেই বলছি। যারা এখন ভর্তি হবে তাদেরকে আগের যে পিডিএফ গুলো সেগুলোকে সব দিয়ে দেওয়া হবে। এবং রেগুলার কিন্তু এই গ্রুপে তোমরা কি পাবে, মক টেস্ট পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, এবং উইকলি ফুল মক টেস্ট পাবে, এবং ই বুক পাবে। আজকে যেমন একটা ই বুক দিয়ে দিয়েছি, এবং অনেক মক টেস্ট সেট পাবে, ম্যাথের মক টেস্ট সেট পাবে, অনেক কিছু পাবে। বাইরে যেসব অনেক তোমার প্র্যাকটিস সেট ঘুরছে বা প্র্যাকটিস সেট বিক্রি হচ্ছে এখনো, সেগুলো সবই পাবে। যেগুলো কপিরাইট থাকে সেগুলো কপিরাইট কিন্তু আমরা দিই না, টাইপিং করে দিই, তার জন্য এই চার্জটা নেওয়া। আর ফ্রি হলে কিন্তু তার মর্যাদা থাকে না। তাই আমি বলবো যারা হয়নি তারা কিন্তু হয়ে যাও। খুব সুন্দর একটা ব্যাচ বলে দিলাম, তাই না? এটা খুব সুন্দর দিকে এটা আমি কিন্তু ব্যাচ লঞ্চ করে দিলাম, বোঝা গেল? তা এই ব্যাচ যারা জয়েন্ট হয়নি তারা জয়েন্ট হয়ে যাবে। আমি সিরিয়াসলি বললাম এই পিডিএফ ব্যাচের জন্য। পিডিএফ ব্যাচে যারা জয়েন্ট হয়নি তারা জয়েন্ট হয়ে যাও। আমি আবারও বলছি তোমাদেরকে, আর বলেও আসছি, সবার মতো আমিও বলে আসছি যে এখনো পর্যন্ত এই 5 তারিখ আজকে পর্যন্ত কেপি বা ডাব্লিউপি বা জেপি বলো, পরীক্ষা হওয়ার চান্স 0%। হ্যাঁ 0% চান্স, পরীক্ষা হওয়ার চান্স 0% আজ অবধি, এখনো অবধি, বোঝা গেল? 9 তারিখের পর একটা সম্ভাবনা। হ্যাঁ, আমরা কি জানি, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে ডেপুটেশন জমা দিতে গিয়েছিল এবং সেখানে কিছু ভাইরা গিয়ে এটা জেনে এসেছে যে আবহাওয়া হওয়ার চান্স আছে। 9 তারিখে যদি ওবিসির ব্যাপারটা মিটে যায় তাহলে কিন্তু ডিসেম্বরে হওয়ার চান্স আছে। কিন্তু আমি বলেছিলাম সেটা 10% ধরে রাখবা, না হওয়ার চান্সটাও বেশি থাকতে পারে। কারণ আমরা জানি ওবিসির প্রবলেমটা একের পর এক ডেট নিয়ে চলেই যাচ্ছে সামনের দিকে, বোঝা গেল তো? যদি ওবিসির ব্যাপারটা যদি 9 তারিখে না মিটে তাহলে এই 2024-এর ডিসেম্বরের স্বপ্ন বাদ দাও, 2025-এর ডিসেম্বরে চলে যেতে পারে। এটাকে একটু ভেবে চিন্তে নেবে। যেমন আবগারির ফর্ম ফিল আপ হয়ে যেরকম হওয়ার ধামাচাপা হয়ে আছে ওখানে, কারণ স্টুডেন্ট কম আছে, স্টুডেন্ট কম ফর্ম ফিল আপ করেছে, তাই ওটা নিয়ে বেশি হাইলাইট হয় না। কিন্তু ফর্ম ফিল আপ করেছে অনেকের, কিন্তু ওটা নিয়ে কোনো চর্চাই নেই, আছে নেই, কারণ ডাব্লিউপি তে অনেক, কেপি তে অনেক ছেলেপিলি ফর্ম ফিল আপ করেছে, তাই এটা হাইলাইট হয়ে আছে, বোঝা গেল? কিছু ইউটিউবারদের একটু ভিউজ হচ্ছে এই আপডেট নিয়ে ভিডিও করলে। তাছাড়া যদি একদিন ক্লাস নিয়ে কোনো ভিডিও দেয় তাহলে তার ভিডিও জন্য চলবে না। এক সপ্তাহ আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম অনেক ইউটিউবারকে, এক সপ্তাহ তাদের যদি কোয়ালিটি থাকে, এক সপ্তাহ ক্লাস দিয়ে দেখাক, তাদের ওই চ্যানেলে ক্লাস দিয়ে দেখাক, ভালো, যতই কোয়ালিটি ক্লাস করাইতে পারে ততই তো ভালো, স্টুডেন্টদের উপকার হবে, প্লাস তাদেরও চেক করা হয়ে যাবে যে কতটা ভিউজ হয়, বোঝা গেল? এই আপডেটের নামে ভিউজ নিয়ে নিজেকে মহান ভেবে কোনো লাভ নেই। আমি আবার বলছি, যদি 9 তারিখে
ওই ওবিসির জন্যই কিন্তু আমাদের এক্সামটা আটকে আছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলে দিয়েছে এবং আমরা সবাই জানি। ওবিসির ব্যাপারটা যদি না মিটে তাহলে কিন্তু এখন এক্সাম হওয়ার কোনো চান্স নেই। আর 9 তারিখে এই ওবিসির ম্যাটারটা সম্পূর্ণ মিটে যাওয়ার একটা সিদ্ধান্ত বা আমরা নিউজ দেখেছি, তাই আমরা বলছি যে 9 তারিখে মিটে যাবে, তাহলে ডিসেম্বরে হওয়ার চান্স আছে খুব। এটা আমরা ভেবে নিয়েছি এবং এটাই ভেবে বলা হচ্ছে। তুমি যদি ডিসেম্বরেই হোক বা 10 তারিখেই হোক, 9 তারিখে আমার ওবিসি ম্যাটার মিটে যাবে, 10 তারিখে ধরো এক্সাম ডেট দিয়ে দিল, তাহলে তুমি কি প্রস্তুত নও? এটাকে আমাকে কমেন্টে বলে যাবে, তুমি কি প্রস্তুত আছো? অনেকে দেখি যে তারা ভাবে যে এক্সাম একটু পিছিয়ে গেলেই ভালো, তাদের ভালো, কারণ তারা হয়তো নতুন, তার জন্য তাদের ভালোটা দেখে তারা বলছে। কিন্তু যারা অনেকদিন থেকে প্রিপারেশন নিচ্ছে তারা বলছে যত দ্রুত হবে ততই আমাদের ভালো, ডিসেম্বরে হয়ে গেলে তো আমাদের মঙ্গল, আমাদেরই তো ভালো, কারণ আমরা আর কষ্টই থাকতে পাচ্ছি না। আমরা জানি অনেকে আছি, অনেকে অনেক কষ্টতে কিন্তু এই জার্নি গুলো পার করছে। আমরা আমাদের এই যে স্টুডেন্ট লাইফ, যে অ্যাসপিরেন্ট লাইফ, এটা কিন্তু খুবই কষ্টের, কারো বেশি কারো কম, খুবই কষ্টের। এই কষ্টের উপরে আবার কিছু এরকম 200, 500, 600 বা টাকায় বই বিক্রি করা, কোর্স বিক্রি করা, অনেক কিছু কিন্তু করছে। তা সেইগুলো থেকে একটু বিরত থাকার জন্য আমি সবসময় বলে আসি, হ্যাঁ টাকা খরচ হবে, পড়াশোনা করতে গেলে কেউ ফ্রিতে পড়াবে না, কিন্তু তুমি দেখি শুনি ভালো জায়গায় ভালো কিছু নেওয়ার চেষ্টা করো, যেখানে যেখানে আমার টাকাটা যেন জলে না যায়। টাকাটা দেওয়ার পর যেন আমি ওখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারি বা কিছু শিখতে পারি, যাতে আমার ভবিষ্যতে কিছু উপকার হয়। এটুকুই বলবো তোমাদেরকে। আর তোমরা আমার এই পিডিএফ ব্যাচে ওখানে রেলের যত বাইরে বা মার্কেটে যত কিছু মক টেস্ট বলো, ই বুক বলো, যত বার হয় সেগুলো সবকিছু কিন্তু শেয়ার করা হয়। ডাব্লিউপি আর কেপি তো স্পেশাল ভাবে থাকছে ওখানে। যারা এখনো হয়নি, অনেক ছেলেপিলি হয়েছে, একটু খোঁজ নিয়ে দেখবে, অনেক ছেলে হয়েছে। 3 নম্বর ব্যাচ চলছে, 3 নম্বর পিডিএফ ব্যাচ, মানে আগে যারা যেসব গ্রুপগুলো হয়েছে সেগুলোতে নতুন করে ঢোকাচ্ছে না সেরকম করে, 100টা হয়ে গেলে ওখানে আর ঢোকানো হচ্ছে না। 3 নম্বর চলছে, যারা এখনো ভর্তি হয়নি তারা অবশ্যই ভর্তি হয়ে যাবে। আমি এটুকুই বলবো, এক্সাম নিয়ে বেশি মাথা ব্যথা করো না। এক্সাম যখনই হোক হবে, আমি বলেছি এক্সাম ঠিকই হবে, কিন্তু তার জন্য প্রস্তুত হয়ে থাকো, বাস, আর কিছু না। এটুকুই তো জানার বিষয়। এক্সাম ডেট যেদিনই অফিসিয়াল ভাবে আসবে, তুমি যদি মনে করো না আমি শুনবো না, তাও তোমার কানে গিয়ে কিছু ইউটিউবার গিয়ে ঢুকিয়ে দেবে, এই আজকে এক্সাম ডেট দিয়েছে, বোঝা গেল? এইটা হচ্ছে বাস্তবতা। তুমি যদি বাস্তবতা মেনে চলো ভালো, না হলে গেল। আর আমার এআর একাডেমি 13 বলে ইউটিউব চ্যানেল আছে, সেখানে রেগুলার ক্লাস দেওয়া হচ্ছে, কত সুন্দর করে কত বড় বড় ক্লাস দেওয়া হচ্ছে, প্রিভিয়াস এর সব ম্যাথ করানো হচ্ছে, আমি নিজে করাচ্ছি প্রিভিয়াস এর ম্যাথ গুলো, তোমরা গিয়ে দেখতে পারো। জিকের ক্লাস দেওয়া হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হচ্ছে, তোমরা যদি কিছুতে না পারো ফ্রিতে ওখানে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো। তাছাড়া ইউটিউবে অনেক ইউটিউবার আছে যারা ফ্রিতে অনেক কন্টেন্ট, সুন্দর সুন্দর কন্টেন্ট দিচ্ছে, তাদের ক্লাসগুলো দেখো। এই আপডেটের ক্লাস থেকে টাইম নষ্ট না করে একটা ভালো ক্লাস দেখো। এটুকু বলবো। আমার চ্যানেল বলে না বা আমার ইউটিউব বলে না, আমার ভিডিও বলে না, কারো ভিডিও তোমাকে দেখতে হবে না, বোঝা গেল? কারো ভিডিও দেখতে হবে না। আমি বারবার সাবধান করে এসেছি এবং আসবো। এইসব দুগলাবাজ থেকে একটু দূরে থাকবে, নিজের মাথাটা ভালো থাকবে এবং পড়ার দিকে ফোকাসটা ভালো রাখতে পারবে। আর যদি এইসব দুগলাবাজ ইউটিউবারদের পাল্লায় তুমি পড়ে যাও, তাহলে তোমার সব যাবে। যদি ভুল বসন্ত যদি কোনো ব্যাচে ভর্তি হয়ে যাও, তাহলে তো তোমার 1-2 মাস মানে ওই ভাবনা ভাবতে ভাবতেই তোমার যে টাকাটা কষ্ট করে বাবা মা দিল, ওই টাকাটা যে আমি এরকম নষ্ট করে ফেললাম, এই ভাবনাটা ভাবতে গিয়ে তোমার 2 মাস নষ্ট করে ফেলবে। তাই আমি বলবো যে ভালো মতো বিবেচনা করে, বা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছ থেকে, বা যারা তোমার থেকে সিনিয়র তাদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে এই সামনে আগাবে। আর পিডিএফ ব্যাচটা সিরিয়াসলি বললাম, পিডিএফ ব্যাচে যারা জয়েন্ট হওনি, ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে আমি পিন করে দেবো, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।